আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার বয়স্কদের ঘরে বসে কোরআন শিক্ষা বা ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষা তো এটা হতে পারে না। 7 দিনে ঘরে বসে কোরআন শিক্ষার কোর্সে আমাদের সকল ভাই এবং বোনদের আজকের ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের একটা স্পেশাল ক্লাস। দেখেন, আমি প্রথমে আজকে স্পেশাল ক্লাসটা এটা নামটা কেন বলে ফেললাম, তার কারণ হলো আমরা বিগত সময়ে যা কিছু শিখেছি এবং আজকে যে নতুন বিষয় শিখব, এ সব কিছু বিষয় আমরা একেবারে ওই যে ছাদ ঢালাইয়ের সময় যে ইট মানে বালি, পাথর, সিমেন্ট দিয়ে এভাবে মাড়াই করে না, তো আমরা ওই একটা পর্যায়ে যাবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি মূলত এই জন্য আজকে আপনাদের বললাম যে এটা একটা স্পেশাল ক্লাস। তো ঠিক আছে, আমরা স্পেশাল ক্লাসের দিকে ইনশাআল্লাহ অগ্রসর হয়েছি। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على الرحيم محمد نبي اللهم صل اللهم على صل على محمد محمد وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আজকে গতদিন যে পর্যন্ত থেমেছিলাম আজকে আমরা সেই জায়গা থেকে শুরু করতেছি। গতদিন আমরা থেমেছিলাম হলো একালিপ মাত্রা শিখেছিলাম, হালকা একটু মনে আছে আপনাদের ওটা? ওকে, তো আপনাদের কি মনে আছে আগে একটু সেটা একটু আমি জেনে নিই। একালিপ মাত সম্পর্কে কি কি মনে আছে কালকে শিখেছিলাম বলেন। হাতের হরফ তিনটি: আলিফ আলিফ, আলিফ বাও, ইয়া ইয়া। আর ওয়াও। ওকে, তো চলেন, মনে না থাকলে কোনো সমস্যা নাই, আমি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ইফ ইউ হেল্প এনিওয়ান ইউ উইল সাকসেস, আদারওয়াইজ ইউ উইল নট সাকসেস। ঠিক আছে, হেল্প ইচ আদার উইন টুগেদার একটা কথা বলে। তো আমরা আসলে সেটাই করব, আমরা একে অপরকে হেল্প করব ইনশাআল্লাহ। তো চলুন আমি স্ক্রিনটা শেয়ার করি। হুম, সবাই খেয়াল করবেন। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশ এর বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর আরেকটা বিষয় আছে কি, আরেকটা বিষয় আছে হলো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলোতেও এক আলিফ টেনে পড়তে হয়। তো সবাই কি এটুকু ক্লিয়ার হয়েছেন? জি, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ক্লিয়ার। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, আমার যে কোশ্চেন করি সেটার রেসপন্স করবেন, তাহলে আমার জন্য ভালো হবে। বুঝতে পারছেন? আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওকে, তো ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আপনাদের দেখায়। কোনো অক্ষরের উপরে যদি এভাবে চিকুন বাঁকা চিহ্ন থাকে, এই যে দুইবার ঢেউ ঢেউ খাওয়া,
তাহলে কি হবে? তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ। ক্লিয়ার? ওকে। এরপরে যদি কোনো জায়গায় এরকম থাকে তো সেটা কয় আলিফ? চার আলিফ। ক্লিয়ার? ওকে। তো চলেন আমরা এখন আমাদের যে বই রয়েছে, আমাদের বই থেকে আমরা একটা দুটো করে উদাহরণ একটু ভালো করে শিখে নিই। কারণ উদাহরণ না শিখলে আপনি কিন্তু আসলে কিচ্ছু শিখতে পারবেন না। হুম। হুম। ওকে। সবাই খেয়াল করবেন। জিম আলিফ জবর যা, এই যে মোটা বাঁকা চিহ্ন, চার আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার আমরা সবাই? ওকে। এরপরে যে কি আছে? হামজা জবর আ, যা আ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে। এবার দেখেন সবাই, তর উপরে খাওয়া যাব, ত খাওয়া যাব, ত, ত, একালিপ্টান। সিনের উপরে কি ওই মোটা বাঁকা চিহ্ন দেখছেন, তো চার আলিফ টেনে পড়বো। এরপরে মিমের উপরেও কিন্তু ওই যে মোটা বাঁকা চিহ্ন, তাহলে কি চার আলিফ টেনে পড়বো। তাহলে ত, সিম, মিম। এই যে সিন বলা শেষ করে মিমের দিকে ধরতে যে হালকা একটু গুণনা হবে। ঠিক আছে? সিন এভাবে না বলে সিম, মিম এভাবে বলবো আমরা। ঠিক আছে? ত, সিম, মিম। ميم ميم ওকে। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এবার এইটা আমরা পড়তে যাব। এইটা 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 জজ যে কাকে ধরবে? এই লামকে ধরবে। হ্যাঁ, দেখেন সবাই, জদ লাম জবর, এই যে চার আলিফ মোটা দাগ রয়েছে, তাহলে কি চার আলিফ টেনে পড়বো কোথায়? এ জদ অক্ষরে, জল। এভাবে পড়বো, জদ লাম জবর জল। লাম ইয়াসের লি, এক আলিফটা নুন জবর না, লি না, ضالين। একসাথে সবাই জোরে জোরে বলেন। ضالين ضالين হ্যাঁ, ওকে। আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এবার তিন আলিফ মদেরটা আমরা একটু এখন পড়বো। সবাই রেডি? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এই যে চিকুন বাঁকা চিহ্ন দেখছেন, তাহলে কে আলিফ টেনে পড়বো? তিন আলিফ। কোথায়? এই আলিফের উপরে না, এই মিমের টেনে পড়বো আমরা। ক্লিয়ার? ওয়া মা, হামজা ওয়াও পেশ ও, এই যে পেশের বাম পাশে জসমেলা ওয়াও, কয় টান? কয় টান বলেন তো সবাই? কয় আলিফ? একালি ইয়েস, একালি এক আলিফ টান। উ, তাজে তি ইয়া জবর ইয়া, তিয়া। ওয়ামা উতিয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। وما
ক্লিয়ার? এবার শুনেন, আমি এটা আপনাদের বলবো না, এটা আপনাদেরকেই বানান করে নিতে হবে। রেডি? মেবি আই থিঙ্ক ইউ আর রেডি। রেডি রেডি, ইয়েস। সবাই একসাথে বানান করে পড়েন এটা। জবর আ, আ আবু আ, আবুদু আবু লা আ'বুদু। ক্লিয়ার? এবারে এগুলো পড়বো। বা লিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলিফ জবর বা, আবিবু বা পেশ বু, বা আবিবু 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 ওকে, আমরা এটা ক্লিয়ার। বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। তো এখন আমার মনে হয় আপনারা টোটাল সবাই এইগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি ইনশাল্লাহ এটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ওকে, এখানে হাসানুজ্জামান ভাই, জি বলেন। এখানে যেটা আছে এটা বা বি বু, এটা বে আলিফ, বা আলিফ যাবার বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। আর এখানেও বা বি বু দেখছি। বা আলিফ বা খাড়ি যাবার বা, বা খাড়িজের বি, বা উল্টা পেশ বু। এই বা বি বু এই দুটার মধ্যে তফাৎ কি? তফাৎ জাস্ট এখানে বানান, সেম বলে, সেম বলে বানানে জাস্ট আপনার তফাৎ রয়েছে। উচ্চারণ কি একই? উচ্চারণ সেম। উচ্চারণটা কি একই? সেম। সেম। কিন্তু এখানে তাহলে হরকতের খালি ডিফারেন্স, আর ইয়েস। এর বানান করে লিখার সময় লিখতে হবে, আলিফ যোগ করতে হবে, ইয়া যোগ করতে হবে, ওয়াও যোগ করতে হবে, আর হরকতটা দিতে হবে। আর এখানে দেখছি খালি খাড়া জবর খাড়াজের জি জি। উচ্চারণ একই, কোনো ভেদ নাই। না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি একালিপ মাছ সম্পর্কে। গতদিন আমরা আরেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়েছিলাম, মনে আসে আপনাদের? হ্যাঁ, ওয়াজিব গুন্না সম্পর্কে। তো ওয়াজিব গুন্নাটা এখন আমি ওকে, অনেকেই ক্লাসে আসি নাই আজকে এখনো। তো আমি জাস্ট একটা মেসেজ তাদেরকে আমাকে দিতে হবে। না হলে আমার নিজেরই মনটা খুব খারাপ হচ্ছে যে তারা আসলে এখনো ক্লাসে আসতে পারি নাই। এই যে দেখেন, আমার মনটা এত খারাপ হচ্ছে। তো এর ভিতর আর একজন কিন্তু ক্লাসে নেই হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই নেই হওয়া যাবে না, ক্লাস নেই হওয়া যাবে না ক্লাসে। জাস্ট আমি একটা ভিডিও মেসেজ দিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিন্তু আপনাদের কোথায় গুণনা করে পড়তে হবে, কোথায় গুণনা হবে না সেটা শেখানো হচ্ছে। তো আপনি যদি ক্লাস ওকে, তো আমি একটু লিঙ্কগুলো একটুখানি দিয়ে আছি, একটা ভিডিও মেসেজ। ওকে, তো ঠিক আছে। সরি একটুখানি আমি লেট করলাম। তো যে বিষয়টা বলতেছিলাম যে আমরা ওয়াজিব গুন্নাটা আমরা একটু ক্লিয়ার করতেছিলাম। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন অথবা এই মিম অক্ষরের উপরে যদি তাসদিদ হয় ওয়াজিব গুন্না। ক্লিয়ার?
হরকতের বাম পাশে নুন মেমে তাসদিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গুন্না। সবাইকে এটুকু ক্লিয়ার? জি। এটা ওয়াজিব গুণনা করে পড়তে হবে। ইয়েস। তো এখন আরেকটা জিনিস ক্লিয়ার হবো তাহলে আমরা। রেডি? এখন যে জিনিস ক্লিয়ার হব, এইগুলো আমি ডাইরেক্ট কোরআন থেকে কয়েকটা আপনাদের একটু ধরবো, যেখানে আমরা আজকে পর্যন্ত যেসব রুলস আমরা শিখেছি সেইগুলো আমি একটু কোরআন থেকে আপনাদের ধরতে চাচ্ছি। আমি জানি আমার পরে রাগ করবেন আপনারা, তো রাগ করলে আমার কিছু যায় আসে না, কারণ আমি চাচ্ছি আপনাদেরকে শেখাতে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো ঠিক আছে, আমরা সবাই একটা স্ক্রিনে দেখব। আপনাদের কিন্তু কোরআন ধরাবো, ঠিক আছে? তার আগে এই যে কোরআনের কিন্তু কিছু শব্দ আপনাদের পড়াবো। আমরা সবাই বানান করব। ওয়াও যে কাকে ধরলো? এই লামকে। ওয়াও লাম জবর কি হয়? ওয়াও লাম জবর। সবাই বানান করেন না কেন? ওয়াল। ওয়াল ওয়াও লাম জবর ওয়াল। ক্লিয়ার? এবার লামের উপরে কি আবার জবর আছে? লাম জবর লা। কি হলো? ওয়াল। ঠিক আছে, এবারে এটা বানান করেন তো সবাই। ওয়াল। والذي জিনা والذي সবাই বলতেছেন না কেন? এটা কি জাল না? এটা জাল। হ্যাঁ, নুন হলে মাঝখানে মাঝখানে নুক্তা হতো। ক্লিয়ার? জাল ইয়া জের জি। ওয়াল্লাজি। জেরের বাম পাশে জজমালা ইয়া। এখানে কি কি নিয়ম আসছে বলেন তো? ইয়েস, জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে একালিফ টেনে পড়তে হয়। কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়, নুন জবর না। ওয়াল্লাযীনা। ওয়াল্লাযীনা। সবাই একসাথে জোরে বলেন। والذين 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 এই যে আলিফের উপরে খাওয়া যাব তো কি হবে? হামজা খাওয়া যাব। والذين আ। আ। ঠিক আছে, মিম জবর মা। আমা। এবার নুন যে কাকে ধরলো? এই ওয়াওকে ধরলো, তাই না? তাহলে কি হবে? নুন ওয়াও পেশ কয় টান? এক আলিফ মদ না? আমরা সিম্পলি বুঝতেছি। হ্যাঁ, নু। আমানু। آمنوا এখানে এখানে যেটা নু, এইবার বলি, উপরে যে চিকুন বাঁকা চিহ্ন আছে তো কয় আলিফ টান? লিটন ভাই কোন দিকে? ভাই বইতে পাবেন না, এটা বইতে খুঁজে পাবেন না আপনি। একটু এদিকে দেখেন না ভাই। একটু দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। আসলে আজকে দোয়া করেননি তো এই জন্য আসলে বেশি একটা হচ্ছে না। নুন অপেশ নু। তিন আলিফ টান কেন? এই যে চিকুন বাঁকা চিহ্ন রয়েছে। হ্যাঁ, তাহলে একসাথে পড়বো। এটা কি হয়েছিল? কি শব্দ? ওয়াল্লাযীনা আমানু। সবাই একসাথে জোরে বলেন তো। والذين والذين آمنوا آمنوا এরপরে হামজা জবর আ। শিন যে কাকে ধরলো? দাল। শিন দাল জবর শাদ। দাল পেশ দু। আশাদ্দু। আশাদ্দু। ক্লিয়ার? হা যে কাকে? বাকে। হা বা জবর হাব। নাকি পেশ না? হা বা পেশ হুব। বা লাম দুই জবর বল। হুব্বাল। হুব্বাল। লাম লাম যে লিল লাম খাড়া জবর লা। একলিপটান। হুব্বাল লিল্লাহ। হাজের হি। হুব্বাল লিল্লাহি। হুব্বাল লিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন। লিল্লাহি ولله লিল্লাহি ولله লিল্লাহি। ولله হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি পড়লাম? আশাদ্দু হুব্বাল লিল্লাহি। সবাই একসাথে জোরে জোরে বলেন। আশাদ্দু أشد লিল্লাহি أشد আশাদ্দু হুব্বাল লিল্লাহি। ওকে,
والذين آمنوا أشد حبا لله সবাই একসাথে জোরে জোরে বলেন أشهد أن والذين آمنوا أشهد بالله لله শোনেন আমি জানি আমার পর রাগ করতেছেন যে হুজুর এখনো এই পড়ার সময় হয়নি তো আগে আগে এই জায়গায় নিয়ে এসে আমাদের করেন না তো আসলে এখানে নিয়ে আইছি যে আপনাদের অবস্থা কেমন এটা অবলোকন করার জন্য ঠিক আছে আর যে যে রুলস আমরা এতদিন পড়ছি সেই রুলসটাও কিন্তু এর ভিতরে আসছে তাই না ওকে তো চলেন আজকে আমরা নতুন আর একটা বিষয়ের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ ওকে নুন সেকেন্ড বা তানবিনের রুলস আমরা আজকে এখন ক্লিয়ার হব ইনশা আল্লাহ ক্লিয়ার ওকে জাস্ট আমি অল্প একটু আপনাদেরকে ধারণা দেবো এটা দেখেন জজমালা নুনকে নুন সেকেন্ড বলে কি বলে জজমালা নুনকে নুন সেকেন্ড বলে ক্লিয়ার আবার কি দুই জবর দুই যে দুই পেশকেও কি বলে তানবিন বলে তো এটা তো আগেই ক্লিয়ার ছিলাম এই নুন সেকেন্ড আর তানবিন এর উচ্চারণটা একই রকম হয় কেমন হয় একই রকম যেমন হামজা দুই জবর আন হামজা নুন জবর কি আল না আন ক্লিয়ার বা দুই পেশ বুন বা নুন পেশ বুন ঠিক আছে ওকে তো এই নুন সেকেন্ড বা তানবিন আসলে চারটা নিয়মে পড়া যায় মাত্র কয়টা চারটা তো সেই চারটা নিয়ম আমরা এখন ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে রেডি প্রথম বিষয় হলো ইজহার প্রথম বিষয় কি ইজহার ইজহারের অক্ষর মাত্র ছয়টা এটা কিন্তু মুখস্থ করতে হবে আজকে আপনাদের ইজহারের অক্ষর কয়টা ছয়টা মুখস্থ করেন ছয়টার নাম মুখস্থ করতে পারবেন না হামজাহা আইনহা গইন খ হামজাহা আইনহা গইন খ ক্লিয়ার ওকে তারপরে এই যে হামজাহা আইনহা গইন ক ওই নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে এই টেকনিকটা আপনাদেরকে শেখানো হয়েছে কারণ যাতে আপনি সরাসরি এটা যেখানে পাবেন নুন সাকিন বা তানবিনের পরে আসলে যেন আপনি এটা বুঝতে পারেন আশা করি সবাই বুঝতে পেরেছেন হামজাহা আইনহা গইন খ কি করে পড়বো নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়বো সবাই একটু মুখস্থ করতে হবে ইজারের অক্ষর ছয়টি হামজাহা আইনহা গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয় সবাই বলেন তো দেখি কেমন পড়েন এখানে حمزة কোনটা স্পষ্ট করে পড়বো حمزة عينها غين স্পষ্ট خاء করে পড়বো حمزة কোনটা حمزة عينها غين خاء জিম খ পরে এই হরফগুলো আসলে স্পষ্ট করে পড়তে হয় সাকিনের পরে আসলে যাহা আইন করে পড়তে হয় জাহা আইনহা ইয়েস হামজা হা আইন হা গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয় ক্লিয়ার নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করব স্পষ্ট করে পড়বো দেখি এটা মুখস্থ কে বলতে পারবে নিয়াজ ভাই নিয়াজ ভাই নিয়াজ ভাই কই আপনি জি আসসালামু বলেন আলাইকুম হ্যাঁ বলেন আপনি আহ, ছয়টি অক্ষর হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয় হুম ওকে তো আমি এরপরে আরেকজনের কাছে ধরবো জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই বইতি না এই শোনেন শুনলি দেখবেন ভালো মুখস্থ হয়ে যাবে জি ইনশাআল্লাহ হ্যাঁ বলেন হামজা আইন গাইন খ গাইন না গইন গয়েন খ হুম এই ছয়টি অক্ষর নুন সাকিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয় ওকে নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে স্পষ্ট করে হয় পড়তে হয়। ইয়েস তো দেখি আরেকজনের কাছে শুনবো এবার আপুদের কাছে যাব একটু আপুদের কাছে শুনবো তামিমা আফরিন
হামজা, হা, আইন, হা, গয়েন, খ এই 6টি অক্ষর ইজাহারের হরফ। নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার সবাই একসাথে জোরে বলেন তো, এই ইজাহারের অক্ষর কয়টা, কি কি, 6টি। কি করে পড়তে হয়, একটু বলেন সবাই। ইজাহারের এর হরফ 6টা। তানবিনের হা আইন হা আইন হামজা, আইন খ। হা, আইন, হা, এই গইন, খ স্পষ্ট করে নুন পড়তে হয়। নুন সাকিন বা সাকিন বা তানবিনের তানবিনের পরে পরে আসলে স্পষ্ট করে যদি এই পড়তে হয়। 6টি অক্ষরের যে কোনো একটি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে উঠতে হয়। হুজুর, এখানে একটা প্রশ্ন। নুন সাকিন বা তানবিনের পরে আসলে পরে স্পষ্ট করে এই অক্ষরগুলোকে পড়বো, না নুনটাকে স্পষ্ট করে পড়বো? ইয়েস, গুড কোশ্চেন। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি ভেরি প্রাউড, বিকজ দিস কোশ্চেন আসছে তাই। ঠিক আছে, এরকম কোশ্চেন আমার দরকার। তো আসলে কাকে পড়বো, ওই অক্ষরটারে না কাকে, নুন সাকিন বা তানবিনকে? আসলে আমরা স্পষ্ট করে পড়বো ওই নুন সাকিন বা তানবিনকে। নুন সাকিন এবং তানবিন আর মিম এগুলো মূলত গুন্না চাই সব সময়। কিন্তু এই নুন সাকিন বা তানবিনের পরে এই 6টা অক্ষর জয়ের কোনো একটা যদি আসে, কোনো গুন্নার কোনো সিস্টেম নেই, স্পষ্ট করে পড়বো ডাইরেক্ট। আশা করি সবাই ক্লিয়ার। এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার? হুজুর একটা উদাহরণ দেন একটা। হুজুর ক্লিয়ার হয় নাই আমার, এই যে লিঙ্কটা পাইছি মাত্র। ওকে, তো আপনাদের বিষয়টা হয়েছে, কেউ বলতেছে কেবল লিঙ্ক পাইছি। লিঙ্ক আমাদের সময় মতো দেওয়া হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়তো এদিক ওদিক হইতে পারে, বা 1 মিনিট। তো আজকে কিন্তু সময় মতো গেছে, একেবারে 9টার আগেই দিয়েছি। তো একটু সময় মতো আসতে হবে, দেরি করলে আপনি পিছনে ট্রেন একবার চলে গেলে কিন্তু সেই ট্রেনে আর উঠা যায় না। ঠিক আছে? তো আমাদের ট্রেনের টাইম কিন্তু 9টাই হয়, ট্রেন ছেড়ে যায়। তো এই ট্রেন ছেড়ে গেলে আর উঠা কিন্তু মুশকিল হয়ে যাবে। ওকে, তো দেখেন, ইজহার নন সেকেন্ড বা তানবিনের একটা প্রকার, 4টে প্রকারের একটা প্রকার। এর অক্ষর হলো 6টা, হামজা, আইন, হা, গইন, খ। যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে তাহলে কি করে পড়বো? স্পষ্ট করে পড়বো। কাকে স্পষ্ট করব? ওই নুন সেকেন্ড বা তানবিনকে। ক্লিয়ার? সিন যাব সালাম, আলিফ জল্লাহ সালাম, মিম দুই পেশ মুন, সালামুন। এই যে তানবিনের পরে হা আসছে, হা কিসের অক্ষর? এই যে ইজহারের অক্ষর, স্পষ্ট করে পড়বো। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া। এভাবে পড়বো না, এভাবে পড়লে হবে না। কেন? তানবিনের পরে ইজহারের অক্ষর হা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। সালামুন হিয়া, স্পষ্ট বলতে ডাইরেক্ট দন্তন্য। ক্লিয়ার? সালামুন হিয়া। একসাথে সবাই জোরে জোরে বলেন। سلام هي সালামুন হিয়া سلام هي সালামুন হিয়া سلام هي সালামুন হিয়া মুন। সত্য কথা বলতে কি, আমার না এখনো মন খারাপ। তার কারণ কি জানেন? এখনো পর্যন্ত 40 জনও বোঝে নাই। তো আপনারা 48, 49 জন ক্লাস করতেছিলেন, সে জায়গায় যদি 10 জন অনুপস্থিত থাকে আসলেই খুব খারাপ লাগে। আল্লাহ তুমি রহমত করো মাবুদ। ওকে, তো আমরা এরপরেরটা যাচ্ছি, ঈদগাম। ঈদগাম হলো 2 প্রকার বা 2 ভাই। একটা ঈদগামে বাগুন্না আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। ক্লিয়ার? তো ঈদগামে বাগুন্না কি? ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়া মিম নুন। হ্যাঁ, এরা 38, 37 জন। ইয়া ওয়া মিম নুন, নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কার সাথে? গুন্নার সাথে আমরা মিলিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, তো মিলিয়ে পড়বোটা কি? ওই নুন সেকেন্ড বা তানবিনকে গুন্নার সাথে। চলেন আমরা একটা উদাহরণ পড়ি। শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, রই। এই যে গুন্না, একটা আওয়াজ পাচ্ছেন আপনারা। সালাউদ্দিন ভাই খেয়াল করেন। শার রই, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হা উল্টা পেশ হু, একালিপ্টান। শার রই, ইয়া র হু। সবাই একসাথে জোরে জোরে বলেন।
শার ওকে, তো আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, তাই না? দেখি কে কে এই চারটে অক্ষর বলতে পারবে। এই যে এখন আমি আপুদেরকে আগে প্রথমে শুনবো। ইশরাত জাহান তিথি আপু, আপনি ঈদগামে বাগুন্না সম্পর্কে যা জানেন সেটাই বলেন, আজকে আপনার ভাইবা নেওয়া হচ্ছে। হ্যাঁ আপু? ঈদগামে বাগুন্না 4টি হরফ, ইয়া ওয়া মিম নুন, গুণার সাথে মিলিয়ে পড়তে হয়। কোন সময়? সাকিন ও তানবিনের পরে থাকলে। নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে। ক্লিয়ার? সবাই জি ক্লিয়ার? জি। জি ইয়েস। তো চলেন সামনেও অগ্রসর হই। শিন র জবর শার, র ইয়া দুই জবর রই। ও আমরা এটা পড়েছি না, ইয়া জবর ইয়া র জবর র, ইয়া র হাউলটা পেশু একালিপটান। শার রই ইয়া রাহু। সবাই একসাথে জোরে জোরে। বেশি বেশি হুজুর, এখানে একটা প্রশ্ন আছে। কে কার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন ভাই, কোনো সমস্যা নাই। কে কে কোশ্চেন আছে কার? হ্যাঁ হাসানুজ্জামান ভাই বলেন। আনমিউট হতে হবে। ও ভাই আগে আনমিউট হন। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো বলছি যে এখানে সাররাই ইয়ারাহু বলছেন, হ্যাঁ সাররাই ইয়ারাহু, কিন্তু সাররাই টান হচ্ছে কেন? এখানে তো ওকে, জের নাই, এখানে জের নাই তো। এখানে আমরা ইয়ার রয়, বাঁয়ে। দেখেন এটা আসলে টানতেছে না, মূলত এটা একটা গুণনা হচ্ছে। সার রয় আচ্ছা, আর রহু, রয় হরকতের উচ্চারণকে সাররাই। টেনে পড়াকে মাদ বলে। ভালো করে বুঝবেন। জবর জের আচ্ছা, পেশ, সবাই সবাই সবাই, জবর জের পেশ এর উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে। তো এখানে তো দুই আচ্ছা। জবর রয়েছে, এক জবর তো না। ক্লিয়ার? হ্যাঁ, তো এটা কিন্তু তাহলে মাদ এখানে হচ্ছে না, এটা গুণনা হয়ে যাচ্ছে। ও গুন্না, গুন্নার জন্য এটা টানটা হয়ে যাচ্ছে হ্যাঁ গুণনার সাররাই। জন্য সময় ক্ষেপণ করা হচ্ছে। সার রয় ও রহু। ক্লিয়ার? সাররাই, এখন ক্লিয়ার। হ্যাঁ আমি তো ওকে। তাই ভাবছি এখানে তো ওই জি 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 জি, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এরপরে যাচ্ছি। রেডি? আমরা এরপরে যে জিনিসটা ক্লিয়ার হব সেটা কি, তারপরে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা জানেন? মাত্র দুইটা, র আর লাম। র আর লাম নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। এই যে র আর লাম নুন সাকিন বা তানবিনের পরে আসলে মিলিয়ে পড়বো কি ছাড়া? গুন্না ছাড়া। মিম রজের মির, রবা জবর রব্বা জের বি, হা মিম জের হিম, মির রব্বিহিম। সবাই একসাথে এটা বানান করে আনার জোরে জোরে পড়েন তো। মির মিম রেজা মিম রাব্বিহি, রেজা মির মির রাব্বিহি, মির মির রাব্বিহি,
গুণা ছাড়া মিলিয়ে বাদ হয়ে যাচ্ছে মির রব্বিহিম। হ্যাঁ, ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার সবাই প্লিজ এই শব্দটা সবাই জোরে জোরে বানান করে করে পড়েন। সবাই সবাই জোরে জোরে বানান করে পড়েন। আলিফ সিন জবর আস, তা হামজা জবর তা, কাফ মধ্যে লাম জবর লাম আস লাম জের লি, ওয়াও জবর রাও, আস্তাকাল লি রাও, রাও আস্তাকাল লি রাও, আস্তাকাল লি রাও, আস্তাকাল লি রাও। এখানে গুন্না হবে না, নাম আছে। আস্তাকাল লি রাও। ওকে, তো এবার আমি একটু বলে দিই, রেডি সবাই? হামজা শিন জবর আশ, তালিব জবর তা, তালাম দুই জবর তাল, আশতা তাল, লামজা লি ইয়া পেশিউ লিউ, রাও আও জবর রাও, আশতা তাল লিউ রাও। সবাই একসাথে জোরে 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 জোরে। আস্তাকাল লি রাও, ইউরাও, আস্তাকাল। আশতাতাল লিউরাও। ওকে, এরপরে দেখেন, আমি আজকে বেশি সময় আর ক্লাস নিব না আপনাদের, অল্প সময় নিব। এরপরে নুন সেকেন্ড বা তানবিনের পরে ইকলাবের অক্ষর মাত্র একটাই বা। নুন সেকেন্ড বা তানবিনকে কি করব? মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এই যে উপরে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছেন কিন্তু, তাই না? এই যে ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম নুনজের মিন এই উচ্চারণ হওয়ার কথা ছিল, এটা উচ্চারণ না হয়ে হবে মিম বা ইনজর বা দাল জেদ্দি, মিম বা দি, মিম বা দি। সবাই একসাথে জোরে বলেন, মিম বা দি। ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, তাই না? এরপরে শব্দ দেখি, সদ মিম পেশ সুম। মিম দুই পেশ মুন হওয়ার কথা ছিল, কিন্তু উপরে ওই যে ছোট্ট আকারে মিম, মুম এমন পড়তে হবে। মিম দুই পেশ মুন না হয়ে মুম, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সুম মুম বুক মুন, সুম মুম বুক মুন। সবাই 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 একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, তো অবশেষে কিন্তু 41 জন ক্লাসে আসছে, একটু ভাল লাগতেছে এখন। তবে আমার মনে হচ্ছে আরো একটু প্রয়োজন ছিল আমাদের সবাইকে আরো একটু আগে আগে ক্লাসে আসা। আজকে লাস্ট যে বিষয়টা শিখব সেটা একেবারে সহজ। কেন সহজ বললাম? এতগুলো অক্ষর মুখস্থ করবেন, জাস্ট 1 মিনিটও লাগবে না সময়। আমি যেটা বলছি সেটা খেয়াল করতে হবে। জাস্ট প্রথম লাইন মুখস্থ করে ফেলেন, পরপর অক্ষর আছে, তাসা জিমদাল জালজা, মুখস্থ করেন, তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা। এটা মুখস্থ হয়ে গেলে এবার এইটা মুখস্থ করতে হবে, সিনশিন সজ্জত তদ, সিনশিন সজ্জত তদ, পরপর অক্ষর কিন্তু সব, তাসা জিম দালজাল রজা, ও রনি দালজাল, তাসা জিমদাল জাল জা। ক্লিয়ার? সিনশিন সজ্জত তদ, ফা কফ কাফ। ঠিক আছে? সবাই এই 15টা অক্ষর বারবার পড়ে মুখস্থ করে ফেলেন।
জি তাসা তাসা তাসাজিম জিম দাল দাল জা জা দাল বা বা তাসা জিম দাল জাই দাল জা দাল জা সাদিম জালাল দ বা দ সিন শিন সা বা আল জা ফা বা জাল বা জাল ঝা জিম দাল ঝা ঝা জাই জাল জা জাল ঝা আসা জিম জাই দা বা বা জাই জা জা পা দা বা 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 জদ সিন শিন সা সা জদ বা জা সা বা বা জাল বা জিম জাল জাল বা জাল ফা জাল কফ বা লা জিম দা বা বা দদ জাল দদ দদ বা জিম দা মা ইরন জালাল ফা কফ কে পাচ্ছি বা জিম দা সা জি ইয়েস, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাসা জিম দাল জাল জা সিন শিন সদ বদ ত দ ফা কফ কাফ। এই 15টা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা করব। ঠিক আছে, ওকে। তো আমরা এই গুণনাটা করতে গেলে অনুস্বারের মতো গুণনা হবে। কেমন গুণনা? অনুস্বারের মতো হবে উচ্চারণটা। ক্লিয়ার? নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং। এই যে র অনিশ্বার রং, এই উচ্চারণটা আসবে। হ্যাঁ, না র, তা জবর তা, লাম জ জবর লাজ, জ খাড়া জবর জ, না র তালাজ, না র তালাজ। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলেন, না র নারন নারন তালাজ্জা নারন নারান না হে নারান তালাজ্জা ছা ইন্নি ইন্নি নাকের বালিশের নাকের বালিশটা নারন নারন তালাজ্জা নারা তালাজ্জা। ওকে, তোর তারপরে যাই। আইন নুন সে আইন, এক ফাগুন না, হ্যাঁ, দালিয়া জের দি, দি, দি। ওকে, তো আমরা মোটামুটি মোটামুটি কিন্তু এই নুন সেকেন্ড বা তানবিন সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, একেবারে ক্লিয়ার হয়ে গেছি। তবে জাস্ট 30 সেকেন্ড আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করব। ঠিক আছে, জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিস ক্লিয়ার করব। ওকে, এখানে অক্ষের নিয়ম কিন্তু পড়াইনি। হ্যাঁ, অক্ষর আছে তো আবার। হুম, আর এই নন সেকেন্ড বা তার মেনের উদাহরণগুলো থেকে একটু একটু করে সব জায়গা থেকে করতে হবে। হ্যাঁ, আলামিন 3 জনে হয়ে যাবে এমনিতেই। ওকে, তো দেখেন, এখন এখন আপনাদের একটা জিনিস শিখাবো। এই যে এ অক্ষরের নাম কি? মিম না? তো মিম এর উপরে যদি সাকিন হয়, তো আমি এটা ভালো করে, ওহ, এ পেজ না, আমরা অন্য জায়গায় যাই। ওকে, এবার দেখতে পাচ্ছেন সবাই প্লিজ। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মিম। উপরে সাকিন হলে কি? মিম সাকিন। তো এই মিম সাকিনের পরে যদি এই বা অক্ষর অথবা মিম অক্ষর আসে, মিম সাকিনের পরে বা আর মিম এই দুটো অক্ষর যদি আসে গুণনা হবে, আর যে অক্ষর আসুক গুণনা নেই, গুণনা হবে না। মন থাকবে এটা। দেখেন, এটা একেবারে ইজি না? সহজ, বুঝতে পারছেন? আর বামে বা বা মিম থাকলে ইয়েস, মিম সাকিনের পরের অক্ষরে অর্থাৎ মিম সাকিনের বামের অক্ষরে যদি মিম আর বা কোনো একটা হয় গুণনা হবে, না হলে গুণনা নেই। ক্লিয়ার? তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। উস্তাদরা এক্ষুনি আপনাদেরকে কল দিবেন। অবশ্যই সবাই কি বলে, এক্ষুনি রেডি হয়ে
ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি ক্লাসের লিঙ্ক দিচ্ছে। আশা করি আপনারা এক্ষুনি পড়াটা দিবেন। আর যেখানে যা বুঝতে পারবেন না আপনারা কল দিবেন ভাই, আমার কাছে ফোন থাকে, আপনারা একটু কল না দিলে ভালো লাগে না। আমি থার্ড ক্লাসটা মিস করছিলাম, এখানে বলে তো লাভ না, আপনি আমাদেরকে কল দিয়ে ডাইরেক্ট বলেন, ঠিক আছে, যে আমি থার্ড ক্লাস মিস করছিলাম। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, দেখেন কয়টা ক্লাস হয়েছে, 5টা ক্লাস হয়েছে জাস্ট, 5টা ক্লাস না। অলরেডি কোরআন সেইভাবে শেখার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন আপনার 75 না 85% ক্লিয়ার। তবে আপনাদের মাথার উপর দিয়ে কিছু যাচ্ছে, মনে হচ্ছে মাথার উপর দিয়ে একটু বিমান চলে যাচ্ছে, তাই না? তো এই বিমানটা কিভাবে উপরের দিয়ে যাচ্ছে, বা ওই বিমানে আপনি যাত্রী কিভাবে হবেন, তো সেটার জন্য আরো যে 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাসে ইনশাল্লাহ আপনি যাত্রী হয়ে যাবেন। তো বিমান যাচ্ছে সেটা দেখতেছেন, কিন্তু এটা যাত্রী হতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেকে আবার মনে করেন না যে হুজুর বিমানের টিকিট কিনে আমারে বিমানে উঠে দেবে, আসলে এটা না, বিষয়টা হয়েছে আপনারা যাতে শিখতে পারেন, এই যেগুলো শিখেছেন এইগুলো আপনারা ক্লিয়ার হবেন ইনশাল্লাহ আর 2টো ক্লাসের ভিতরেই। ঠিক আছে, ওকে। যাই হোক, আমি কয়েকজনের কাছে একটু জিজ্ঞাসা করি। জি, রাহাত ভাই বলেন, কিছু বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। কি মাথার উপর দিয়ে কিছু যাচ্ছে, বিষয়টা এরকম এরকম কথা সত্য সত্য আর কি। এটাকে একটু আপনার সমাধান করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, এখন এটার আসলে জন্য সমাধান একটাই, ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ম্যান মানে একজন মানুষকে কি পারফেক্ট করে তুলে কিসে? প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিসের উপরে নির্ভর করে সে পারফেক্ট হয়। তো আসলে আমাদেরকেও আসলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমাদের উস্তাদরা ও আমি এখানে দেখি কার কাছে, সালাউদ্দিন ভাই, আসলে ক্লাসগুলো আপনার কেমন লাগতেছে ভাইয়া? আসলে ভালো লাগতেছে, তবে কনসেন্ট্রেশন একটু কম হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। মানে আর আমার একটু দিতে কনসেন্ট্রেট পারলে ভালো। কম হয়ে গেছে, তাই তো? না, আমার ব্যক্তিগত একটু ট্রাই করেন ভাইয়া, হ্যাঁ, মনে হচ্ছে ইনশাল্লাহ। আমার একটু প্র্যাকটিস কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে ইনশাল্লাহ সাকসেস হবো, আল্লাহ আমাদের কবুল করুক। আনোয়ার ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। তারপরে নজরুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসলে আসসালাম। খুবই ভালো লাগতেছে, কিন্তু এই যে মাথার উপরে দিয়ে যাচ্ছে বলতেছেন, আসলে এগুলি পরে সময় মতো মানে মনে আসে না হুজুর। মনে করেন জায়গা মতো যে ওই যে ইনকাম, তারপরে এগুলি তো মনে রাখতে পারি না। ভাইয়া এইগুলো আপনার প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই, আচ্ছা আচ্ছা। আমরা এক সময় মানে যখন কোরআন প্রথম পড়া শিখেছি, তো তখন আমাদেরও একটু হতো এরকম, বুঝতে পারছেন? তো এটা জি থেকে বাঁচার উপায় আছে, আমরা সেই উপায়টা অবলম্বন করি, সবাই প্র্যাকটিস করি বেশি করে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া। ইনশাআল্লাহ। তারপরে দেখি হাসানুজ্জামান ভাই তো খুব কোশ্চেন করে, কোশ্চেন আমার পছন্দ খুব, কারণ আমি ছাত্র জীবনে ভাই অনেক কোশ্চেন জীবনে করেছি। তো জি, হাসানুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কেমন আসসালামু লাগতেছে ক্লাসগুলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, কিন্তু নিজেদেরকে একটু লাগছে। আপনার কাছে যখন শুনছি তখন মাখরাজ গুলো খুব সুন্দর লাগছে, আপনার টান গুলো, গুন্না গুলো, উচ্চারণ গুলো খুব সুন্দর হচ্ছে। আমাদের এগুলো একটু জিভ লটকে পটকে যাচ্ছে, এধার ওধার হয়ে যাচ্ছে, জিভে ঠিক মতো আসে না, এই আর কি। আপনি যখন বলছেন একটা শুনতে শ্রুতি মধুর লাগছে, আমাদের গুলো কটকটা লাগছে, এই রকম, ওকে, এই ডিফারেন্স তো দেখেন এইটা। এটা ঠিক হয়ে যাবে যখন তাসবিদ গুলো সব আপনি যথাযথভাবে করতে পারবেন, তখন ঠিক হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব, 2টা ক্লাস আছে, 2টা ক্লাস খুব মনোযোগ সহকারে করেন। আমরা আজকে হ্যাঁ, তো আমি অল্প তো একটুখানি। প্রথম থেকেই বসছি, একদম 9টা থেকেই একদম আমি বসে যাই। আমি আপনার প্রত্যেকটা ক্লাসের এগুলো। ওকে ভাই, তো যাই হোক প্লিজ একটুখানি ভাই, ওকে, যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা পাবেন কোথায় আমাদেরকে হেল্প নেওয়ার জন্য, জাস্ট ভিতরে প্রথম পেজে দেখেন নাম্বার রয়েছে, নাম্বার দিয়ে কল দিলেই হবে আমাদের, ঠিক আছে? ওকে। তো যেখানে বুঝতে পারবেন না কোনো সমস্যা নাই ভাই, এই যে আপনাদের সবাইকে দেখতেছি হতাশ, বাড়ি হতাশ কেন? আপনি আপনি কল দেন,
আপনি পড়েন, এই একটা বই শেষ করতে কয়দিন লাগে? কয়দিন লাগে? এই এখন যদি একবারে আপনি বসেন যদি, তো আপনার এ সর্বোচ্চ যদি হয় 10 থেকে 12 ঘন্টা লাগবে। তো 10-12 ঘন্টা তো আপনি 3-4 দিনই দেন। জীবনে অনেক সময় আপনি কি আপনার ফ্যামিলিতে দিছেন, আপনার লেখাপড়ার জন্য দিয়েছেন, কর্মক্ষেত্রে দিয়েছেন। এখন আপনার নিজের জন্য একটু দেন টাইম। ওই ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ওয়েল ইউর ওয়ান মেশিং আছে না কি একটা প্রবাদ। তো এখন আমাদের সময় হয়েছে যে আমার নিজের চরকায় আগে তেলটা দিয়ে নি। কারণ ভাই, ওই লা তাজিরু ওয়াজরাতু উজরা উখরা, আল্লাহ তাআলার এই বাণী যখনই আমার মনে আসে তখন না খুব মনে হয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, সব তো আমার এই পিঠে বুঝাই দেওয়া হবে। তো তখন আমি কি করব? সন্তানের জন্য এত কিছু করলাম, মা বাবার জন্য, ওয়াইফের জন্য এত কিছু, শ্বশুর শাশুড়ির জন্য কি করলাম আমি, অথচ আমি সেই আল্লাহর কালামটা আমি ক্লিয়ার করতে পারলাম না। তো ভাই একটু আপনি সময় দেন, জাস্ট একটু সময় দেন। আপনি আমাদের হেল্প নেন, আমাদের উস্তাদরা আপনাদের 24 ঘন্টা হেল্প করার জন্য প্রস্তুত। কোরআনের পাঠশালা যদি হেল্প না করে আপনি আমাকে বলেন যে হুজুর আপনি একজন প্রতারক, আপনি যা বলেছেন আপনার উস্তাদরা কেউ আমাদের হেল্প করে না, কল দেন, আমরা ইনশাল্লাহ হেল্প করব। হয়তো কল অনেক সময় কি হয় একটু বিজিও থাকতে পারে, তো আপনি একটু ওয়েট করে আবারও কল দেন। ঠিক আছে? তো আমরা আমাদের পিঠের বোঝাটা হালকা করতে চাই। কে কে আছেন? কে কে আছেন এই কঠিন বোঝাকে সহজ করতে চান? কে কে আছেন? ইনশাআল্লাহ। সবাই আছি। ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। ওকে, সবাই আছেন। তো এর জন্য কি করতে হবে ভাই? একটু টাইম বের করেন, বের করে দেখেন আপনি ফজরের নামাজে ঘুম থেকে, ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতেছেন না, ওই সময় একটু 1-1.5 ঘন্টা একটু টাইম দেন না প্লিজ। আমি আপনাদের অনুরোধ করছি, 2 হাত ধরে বলছি, প্লিজ একটু টাইম দেন। ঠিক মাগরিবের পরেও আপনি তো সাধারণত ফ্রি থাকেন, তো ওই টাইমে আরেকটু দেন। ক্লাস শেষ হওয়ার পরে 10-15 মিনিট আর একটু দেন, যে আজকের ক্লাসে হুজুর কি কি পড়াইছে আমি দেখি একটু মনে করতে পারি কিনা। মনে না করতে পারলে সমস্যা কি, এ বই আছে আপনার কাছে। বুঝতে পারছেন? তো আমরা ইনশাল্লাহ এবার সবাই মিলে সফল হব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক, আমিন। তো আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়ে বসে আছে, অবশ্যই আপনারা এক্ষুনি উস্তাদের কাছে আপনারা পড়াশোনান। আর অবশ্যই কালকের ক্লাসেও গুরুত্বপূর্ণ ক্লাস, পরশুদিনও একটা ক্লাস আর মিস দিবেন না। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম